ভাইরা আমার, মা তার কন্যা সন্তানকে ডাক দিছে। কন্যা সন্তান বলে, মা, আমিরুল মুমিনিন বলছে দুধের মধ্যে পানি মিশান যাবে না, পানি মিশানো যাবে না। কই উমর কি এখন সজাগ আসিনি? উমর কি এখন আইসিনি? রাত বাজে গভীর। আসলেই তো কথা ঠিক। গভীর রাত্রে আমিরুল মুমিনিন আবার ঘরের দরজায় বনি ডাহে একটা কথা কয়, দেওয়ালেরও কথা কয় না। উমর কই? ঘরের দরজায়। উমর কই? ঘরের দরজায়। কথা শুনে কি শুনে না? মা ডাক দিয়া বলে, ও কন্যা সন্তান, উমর তো কন্যাদের বেলা নাই। কন্যা সন্তান ডাক দিয়া বলে, আম্মা জান, উমর নাই, আমিরুল মুমিনিন নাই, তাতে কি? কিন্তু আল্লাহ তাআলা একজন। আম্মা, এখানে আমাদের দুইজনের সাথে আছে না নাই? ও আম্মা জান, ওমর নাই, কিন্তু আমার আল্লাহ তাআলা দেখেন। ও মা, আল্লাহকে তো ভয় করা দরকার, আল্লাহর ভয় তো করা দরকার। ওমর দেখবেন না, আল্লাহ তো দেখবেন। ও মুসলমান নবীর উম্মত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা শোনার পরে চলে গেছেন। সকালবেলা দুইজন মা এবং মেয়েকে ডাক দিছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ঘর চলার মতো সাহায্য করলেন, বাইতুল মাল থেকে দিলেন। কন্যা সন্তানটারে নিজের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে বিবাহের প্রস্তাব দিয়ে দিলেন। ওই কন্যা সন্তানের ঘরে ওমর ইবনে আব্দুল আজিজ জন্মগ্রহণ করেছে, যা ইতিহাসের মধ্যে একজন দৃষ্টান্তমূলক একজন বাদশা ছিলেন, গ্রহণযোগ্য একজন বাদশা ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ। কোন সুবহানাল্লাহ। তাইলে ভয় করব কারে? যেখানে কেউ নাই সেখানে আছেন কে? ইত্তাকুল্লাহ। এটা হলো 1 নম্বর আয়াতের প্রথম অংশের আলোচনা হলো আল্লাহর ভয় দিলে ঢুকাইতে হবে। কেউ নাই, অন্ধকার ঘর, আমার আল্লাহ দেখেন। আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া। এই যে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিছে, লাভ না লস জোরে কোন? আল্লাহ আয়াতের মধ্যে বলো, ও ঈমানদার, আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আল্লাহ ডাক দিয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার কথা বলেছেন। আল্লাহ বলেন, আমানু, ও ঈমানদার যারা ঈমান আনছে, যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারাই হলো ঈমানদার। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টা জিনিসের নাম হলো ঈমান। জোরে বলেন, কয়টা জিনিসের নাম ঈমান? 5 জিনিসের এক জিনিস যদি অস্বীকার করে, নাই বলে স্বীকার করে না, তাহলে সে ঈমানদার হতে পারবে না। 5টা জিনিস কোন কোন? পয়গম্বর আরবি বলেন, 1 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহকে আল্লাহ বলে মানা, আল্লাহ ব্যতীত আর কেউ নাই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। বলেন সুবহানাল্লাহ। কেউ সুবহানাল্লাহ কইলে গুণ হইব? জোরে কোন। আল্লাহর নবী আল্লাহর বান্দা, এই কথা বললে ভুল হবে। আর নবীজি বান্দা হওয়াটা কি নবীজির মান, ইজ্জত, সম্মান কমে গেছে? জোরে বলেন। ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করছে,
তাহলে বোঝা গেল ফেরেশতাদের চাইতে আল্লাহর কাছে আদমের দাম বেশি। সুবহানাল্লাহ কয় না? ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা নবী না পাঠাইয়া আল্লাহ মাটির তৈরি মানুষের মধ্যে আদমের মধ্যে আল্লাহ নবী পাঠাইছেন। সুবহানাল্লাহ কয়। বোঝা গেল এই দিক দিয়েও আল্লাহ তাআলা নবীজিকে মানুষদেরকে আদমদেরকে সম্মানিত করেছে। জোরে কোন? একটা সময় ফেরেশতারা থাকবেন না, গাছপালা কিছুই থাকবেন না, থাকবে শুধু মানুষ। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান নবীর উম্মত ইমানদার, 2 নম্বর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইকামিস সালাহ, যে নামাজ স্বীকার করবে, নামাজের কথা স্বীকার করতে হবে। সে মুমিন হইতে চাইলে তার নামাজের কথা মানতে হবে। নামাজের কথা স্বীকার করা আর স্বীকার করার পরে না পড়া দুইটা জিনিস আলাদা। আমাদের সমাজের মধ্যে এমন মানুষের অভাব নাই যারা নামাজ পড়ে তো পড়েই না, তারা নামাজকে স্বীকার পর্যন্ত করতে চায় না। কথা বলেন না কেন? অভাব নাই, এমন লোকের অভাব নাই যারা বলে নামাজ পড়া কে কি করছে। আর বাংলাদেশে এমন লোক গাড়ে গাড়ে বয়া থাকে, নামাজ পড়ন লাগবে না এমন লোকের খুঁজে এমন পীরের কাছে লয়া যায়। আছে না নাই? আরো জোরে কন্যা দেখবেন এমন কিছু পীর আছে, এত কষ্ট করার দরকার কি? তারা বলে আমরা মারিফতের পীর, তারা বলে আমরা শরীয়তের পীর না, তরিকতের পীর, হাকিকতের পীর। কয় কি কয় না? তারা আবার গান গায় ফানির তোলে মুম ধরাইলে বান বাতাসে নিবে না, বাবার কাছে মুড়ি দইলে নামাজ রোজা লাগে না। কয়নি? কয়নি? ইমান আসেনি? ইমান আসেনি? ফানির তোলে মুম ধরান জানি, ফানির তোলে বান বাতাসে, বাট ফার কি গাছ ধরে কথা কন না। ভাইরা আমার, ভাইরা আমার, এটা পীর না? জোরে বলেন এটা কি ভণ্ড? জোরে বলেন কি? তাদের কাছে যাওয়া যাবে না। ও মুসলমান নবীর উম্মত, মাঝে মাঝে কিছু বাস্তব প্রকাশ করতে মনে চাই। আমাদের কসবা একটা পীর আছে, রমজান মাসে রোজা রাখে না। তারা জিগায় পীর সাহেব কেন রমজানে রোজা রাখেন না? কবে এটা আমরা রোজা রমজানের আগে শুরু হয়ে জায়গা। আর দিনে কি রোজা রাখাম, সারা রাত আমরা রোজা রাখি। 12 মাসে আমরা রোজা রাখি। এই যে খাইতাছি আবার আগামী কালে না খায়াম। নাউজুবিল্লাহ কইতেন না। আবার ব্রাহ্মণবাড়িয়া সদরের একটা পীর আছে, আমরা এদিক দিয়ে আমদানি রপ্তানি বড় ভালো। মাশাআল্লাহ এই পীর আর একটু উন্নত, টাইটেলের অভাব নাই। পীর সাহেব আবার মাঝে মাঝে লম্বা টানো টান দে। কথা কন না গিরে? কথা কন না গিরে? বিড়ির মধ্যে টান দে। আপনারা জবাব দিবেন যে পীরে বিড়ি খাই, পীরের মুড়িদে কি খাইব? হ্যাঁ আহারে ভাই, আহারে ভাই, আল্লাহ জানে এই পীর দাবি করে কেমনে নিজের পীর। বিড়ি যারা খাই তাদের মুখের মধ্যে আতুরের গন্ধ করে। কথা কন না কিরে? বিড়ি যারা খাই তাদের দাড়ির মধ্যে মেশকের ঘেরান করে। বিড়ি যারা খায় তাদের গায়ের মধ্যে খুব সেন্টের ঘেরান করে। বিড়ি যারা খায় তাদের কম্বলের মধ্যে বেলি ফুলের ঘেরান করে। বিড়ি যারা খায় তাদের মুখের মধ্যে গন্ধ, কাপড়ের মধ্যে গন্ধ, টুপির মধ্যে গন্ধ, জামার মধ্যে গন্ধ, তাদের খেতার মধ্যে গন্ধ, কম্বলের মধ্যে গন্ধ। আমার মাঝে লাগে সন্দেহ, ওই বিড়ি খুরের হেইলা বিড়ি খুরের লোকে কেমনে ঘুমায়। কথা কোন ঠিক নেই? বিড়ি না খাইলে জীবন যাইতো না। এ মুসলমান নবীর উম্মত সাবধান। এই জন্য আমি ডাইনে দুইকে যাইতেছি, অন্য দিকে যাব না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করছি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে ঈমানদারদেরকে একটা পরামর্শ দিছে। ও ঈমানদারের দল, তোমরা আমি আল্লাহরে ভয় করো। জোরে বলেন ভয় করব কারে? দুনিয়ার কোন নাস্তিক রে, ক্ষমতাওয়ালা রে। হ্যাঁ, কয় দিনের ক্ষমতা?
ডিজিটাল যুগের শিক্ষা যদি গ্রহণ না করো রে মুমিন, তোমার মতো আপার মতো কপাল পোড়া কেউ নাই। আগে কইতে হুজুর এটা ফেরাউনের যুগ না, এটা হামানের যুগ না, এটা কারণের যুগ না, এটা অন্য অন্যদের যুগ না, কিন্তু এই যুগটা হলো ডিজিটাল যুগ। এই যুগের মধ্যে কেউ ক্ষমতা দেখে কাউরে নামাইতে পারে না, অহংকার করতো, তাকাব্বুরি করতো। আল্লাহ কয় আমি আল্লাহ যারে ধরি এমন সাইজ কইরা সারি বড় মানুষ লাগে না, দামি মানুষ লাগে না, ছোট ছোট মাসুম বাচ্চারে দিয়া জুতার বাড়ি খাওয়াইয়া দেশ থেকে পালাইতে বাধ্য করি। কথা কোন ঠিক নেই? কামান লাগছে, বিমান লাগছে, বড় কোন নেতা লাগছে, বড় কোন নেতা নাই। কমলমতি শিশুরে দিয়ে আল্লাহ তাআলা সাইজ কইরা লাইছে। এ মাজ মুআজ্জিন দিয়ে আবু জাহেল নে সাইজ করছে। ও মুসলমান নবীর উম্মত, নমরুদ রে কারে দিয়া সাইজ করছে? মশা দিয়া। আও ল্যাংড়া মশা, এটা কইতেইব না। নমরুদে আল্লাহর লগে যুদ্ধ লাগবো। কার লগে যুদ্ধ? কথা কোন? ইব্রাহিম দেখে ইব্রাহিম রেডি নি তুমি? ইব্রাহিম আলাইহিস সালাম কো কি আর রেডি হইলাম, আমার লগে কেউ নাই। কোনা তুমি রেডি না হইলো আমি কিন্তু আই এম রেডি। যুদ্ধ শুরু করো। ডাইনে বাই থেকে খবর শুরু হয়ে গেছে, মুখ মাঠের মধ্যে যুদ্ধ হইব। ইব্রাহিমের আল্লাহর লগে নাউজুবিল্লাহ কন্না কাদেরে কদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। এ মুসলমান নবীর উম্মত, ও রাসূলপুর এলাকার মুসলমান, আল্লাহ বলে আমি আল্লাহ বান্দা বড় মায়া কইরা বানাইছি, দয়া কইরা বান্দারে বানাইছি। বান্দারে দুনিয়াতে পাঠাবার পরে নির্ধারিত সময়ের মধ্যে বান্দারে আমি আল্লাহ স্বাধীনতা দিয়ে দিছি। সুবহানাল্লাহ কোন? বান্দা স্বাধীনতা পাইয়া যদি বান্দা মনে করে হামসে বড়া ডাঙ্গর হে, আল্লাহ বলে আমি আল্লাহর সহ্য হয় না। বান্দা যা কিছু করবা সব মাইনা নিতে পারবো, কিন্তু অহংকার করবা আমি আল্লাহ তাআলা মেনে নিতে পারি না। কারণ অহংকারের চাদর কার জোরে বলেন? অহংকার কাদের জন্য মানায়? আল্লাহ বলেন অহংকার হলো আমি আল্লাহ, যার রই নাই খই নাই তার হলো অহংকার। আর যার সকালে ক্ষমতা, সকালে ধনী, বিকাল বেলা ফকির, তার কি এর ক্ষমতা? যৌবন কালের 10 বৎসরের বাহাদুরি 40 বৎসর পরে 50 বৎসর পরে লাঠি দিয়ে বর করা লাগে, তার কি এর বাহাদুরি? মায়ের পেটের মধ্যে থেকে দুনিয়াতে আসার পর যে বান্দা নিজে দুধ খাইতে পারে না টাইনা টাইনা, ওই বান্দার কি এর বাহাদুরি? গোশত খাইতে পারে না, ওই বান্দার কি এর বাহাদুরি? আল্লাহ কই আমি আল্লাহ তোরে লালন পালন কইরা তোরে ধীরে ধীরে বড় করলাম। বান্দা এখন বুঝি তুমি আমার এই সুবল মারতে চেষ্টা করো, ক্ষমতার চেয়ারের মধ্যে বইসা বান্দা কোরআনের বিরুদ্ধে আইন করার চেষ্টা করো। আমার বন্ধুর হাবিবের ওয়ারিস উলামায়ে কেরামরা জেলখানায় বইরা বইরা 40 দিন 45 দিন মাসের পরের মাস রিমান্ড দেওয়ার চেষ্টা করো। টুপির বিরুদ্ধে কথা বলো, দাড়ির বিরুদ্ধে কথা বলো, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলো, মসজিদের বিরুদ্ধে কথা বলো, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলো। আল্লাহ বলে রে গোলাম, আমি আল্লাহ তোরে সুযোগ দিয়ে দিছি। কেন বান্দা জানো? আমি আল্লাহ তাআলা এই দুনিয়াতে যত মানুষ বানাইছি কারোর উপরে আমি আল্লাহ জুলুম করি না। আমি আল্লাহ তাআলা ইমানদারদেরকে যেই নদীর মাছ খাওয়ায়, বেঈমানদেরকে এই নদীর মাছই খাওয়ায়। কথা কন না কেন? গোপন বাজারে হিন্দু লোক বাজার করেনি, খ্রিস্টান যদি থাকে বাজার করেনি, বৌদ্ধ লোক যদি থাকে বাজার করেনি, কাদিয়ানিরাও বাজার করেনি, ও মুসলমান বেদাতিরা বাজার করেনি, কাটে আহলে সুন্নাত ওয়াল জামাত উলামায়ে দেওবন্দ বাজার করেনি, ফিসাব রাইলে বাজার করেনি,
সামারও আইলে বাজার করে, কুমারও আইলে বাজার করে। আল্লাহ বলেন আমি আল্লাহ ভেদাভেদ দিয়ে দেই নাই, কারণ বান্দা আমার কাছে সমান। কোন বান্দা যাতে মৃত্যুর পরে এই কথা না বলতে পারে যে আল্লাহ তুমি ইমানদারদেরকে ভালো ভালো বড় বড় নদীর মাছ খাওয়াইছো, এই জন্য ইমানদাররা তোমার ডাকছে। আল্লাহ আমাদেরকে তো মোহাব্বত করো নাই, মায়া করো নাই, এই জন্য আমরা তোমার উপরে ঈমান আনি নাই, বিশ্বাস স্থাপন করি নাই। আল্লাহ বলে এই কথা বলার কোনো সুযোগ নাই। ও গোলাম, আমি আল্লাহ তাআলা সবাইরে সমান ভাবে আমি আল্লাহ তাআলা মায়া করি। এর ভিতরে দুনিয়াতে যেই বান্দা আমি আল্লাহর হুকুম মাইনে আসবে, আমি আল্লাহ তার জন্য রেখেছি ফারিকুম ফিল জান্নাত, তার জন্য জান্নাত। যেই বান্দা আমি আল্লাহর হুকুম মানবে না, ওই বান্দার জন্য ফারিকুম ফিস সাইর, ওই বান্দার জন্য হলো জাহান্নাম। গোলাম এত বাহাদুরি করো, ইতিহাস তালাশ করে দেখ, যত অহংকারীরা ছিল, যে যত বেশি বাহাদুর ছিল, তার মৃত্যুটা আমি আল্লাহ তাআলা অত নিকৃষ্ট ভাবে করেছি। কথা কন না কেন? ফেরাউন বাহাদুরি করছে, আল্লাহ তাআলা নিকৃষ্টর মৃত্যু দিয়েছে, ঠিক না? নমরুদ যুদ্ধ ঘোষণা লাইগা গেছে, উপর দিকে তীর নিক্ষেপ করছে। লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য না। তীরের মধ্যে রক্ত লাগায় আল্লাহ ছাইরা দিছে, নমরুদ খুশি হয়ে গেছে, আল্লাহ বুঝি মরছে। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর আদালতে সিজদায় পড়ে কান্দে, আল্লাহরে ডাক দেয়া কয় আল্লাহ এমনি নমরুদের লোকে ভারি না, আবার আপনি তীরের মাথার রক্ত লাগায়া ছাড়ছেন। আল্লাহ তাআলা কুদরতি ভাবে ইব্রাহিম পয়গম্বরকে জানায়া দিলেন, ও ইব্রাহিম চিন্তার কোনো কারণ নাই, কারণ নমরুদ আমার লগে একটু খেলতে চাইছে, লেগে আমি একটু খেলাটা লম্বা করছি। সুবহানাল্লাহ কয় না? তে মারলে আর মাইরা লইলে তো খেলাটা হইছে কদ্দুর যা, তার যাওয়াটা দেখে লই, তার যাওয়াটা যদ্দুর হইব তার মরাটা তদ্দুর কঠিন হইব। কথা কোন ঠিক নি? আল্লাহ তাআলা জরুরি মিটিং আরশে আজিমে, ও নমরুদ রে সাইজ করতে হইব, কেডা পারবা? আতি দৌড়ে গেছে, কো আল্লাহ দায়িত্বটা আমরার কাছে দিলে হইব। ফেরাউন্নারে দইরা বেশি মারণ লাগতো না, ফাউডাল গিদা তার ফেটটা তালি সারাম ফুটবলটার মতন ব্রাস্ট করে একটা আওয়াজ হইব, তে শেষ। কোনা এটা ইতিহাস হইতো না, কারণ গোপন রসুলপুরের বাজারের মধ্যে হাতির ভাড়া মানুষ মরে, ঠিক নি? হাতির ভাড়া মরতেই পারে, এটা যুদ্ধ লাগছে, এটা তোলে হয়ে গেছে, এটা ইতিহাস হইতো না। ঘোরা গিয়া কো আল্লাহ কোনা হইতো না, এইভাবে ধাপে ধাপে যাইতে যাইতে মশা গিয়া কো আল্লাহ আমরা হইলে, এইভাবে হইলে ঠিক আছে, এখন হইলে চলবো। কতলে লোক দায়িত্ব বন্টন করে দিয়ে দিছে, ল্যাংরা এক মশা পরবর্তী দিকে ঢুকছে, কো আল্লাহ দায়িত্ব, তুমি এতক্ষণ আইছো, কই হা আল্লাহ ঠেং বালা না, এই জন্য টাইনা টুইনা অন লাগে, কো বড়ডারে দায়িত্ব দিলাম তুমি ধরবা। সুবহানাল্লাহ কয় না? ল্যাংরা মশার দায়িত্ব কার? বড়ডার। কথা কন না কেন? বড়ডার যুদ্ধ লাগে গেছে নমরুদের বাহিনীর উপরে আক্রমণ করে, আর এমনি বাহিনী পরে আর মরে। নমরুদ বুঝার বাকি নাই, যেটি বড় লিডার তাইরির মাথার বুদ্ধিও বেশি তাহে, বুদ্ধির গুণই তো 1650 বছর, ঠিক নি? বুঝার বাকি নাই, আল্লাহ ধইরা লাইছে কুদরতি ধরা। নমরুদ এবার দৌড় মারে, ল্যাংরা মশা সেন্টার মতো দাঁড়ায় নাকের ভিতরে একবারে মাথার মস্তকে। সুবহানাল্লাহ কয় না? মাথার মস্তকে গিয়া মাঝে মাঝে একটু হিট করে থাপ্পড় দে, সঙ্গলটা একটু মজক থেকে আলাদা, একটু শান্তি লাগে। এইভাবে আর নিজের হাত দিয়ে কত থাপড়াইব, বেতও লাগে। লোক দুইটা ভাড়া করছে, এরা কয় আমরাও পারতাম। কতলে কি করতে হইব? কই নরম কিছু দিয়া বাইরে দিব, কারণ বেশি দিয়া বাইরে দিলে তো একবারে ফুটা যাবে গা। নরম কি আছে? চামড়া লো, চামড়াদা কি বানা, কথা কন না গেলে দে জুতার বাড়ি তোর মালিককে।
ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে ইজ্জত দেই দুনিয়ার কোন মানুষ তার বেইজ্জতি করতে পারে না। আমি আল্লাহ যারে বেইজ্জতি করি দুনিয়ার কোন মানুষ তার ইজ্জত দিতে পারে না। ও মুসলমান নবীর উম্মত, ক্ষমতাবান ওয়ালারা মনে করছিল উলামায়ে কেরামরে জেলখানায় নিয়া মিথ্যা মামলা দিয়া সাইজ করলে উলামায়ে কেরামের কণ্ঠ থেকে কোরআনের আওয়াজ আর বাহির হবে না, তাদের ইজ্জত মাঝে মানুষ তারে সম্মান আর কমবে না। ডান্ডা বিড়ি লাগাইছে, দাগি দাগি চোর বাটপাররা ক্ষমতাওয়ালাদের হাতে হাত করা নাই। উলামায়ে কেরাম নিরপরাধ, নায়েবে নবী ওয়ারিস, নবীর ওয়ারিস হাতে ডান্ডা বিড়ি লাগাইছে, পায়ের মধ্যে ডান্ডা বিড়ি লাগাইছে। দীর্ঘদিন পরে মুক্তি পাওয়ার পরে প্রমাণ হয়ে গেছে কি ব্যাপার, জেলখানায় যাওয়ার পরে মানুষ যে পরিমাণ ভালোবাসতো এখন দেখি এর চাইতে ডাবলের ডাবল হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে? তাহলে সম্মান বাড়ছে না কমছে? মুসলমান নবীর উম্মত সাবধান, অহংকার করা যাবে না, কোন ক্রমে অহংকার করা যাবে না। টাকা হইলে অহংকার করা যাবে না, সুন্দর হইলে অহংকার করা যাবে না, ক্ষমতা পাইলে অহংকার করা যাবে না। কারণ সকালবেলা টাকা দিয়া ধনী বানায় আল্লাহ, আবার বিকালবেলা বিপদ দিয়া রোগ দিয়া ফকির বানাই। জোরে কোন কে? এ দুনিয়ার মিছে বলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে দেখবি রে মন কে আপনার কে বাপর। নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে বাইরেও পার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর তো জমে না। নদীর পার ভাঙে ও পার করে এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। সন্তান দিছেন আল্লাহ, অহংকার করতে নাই। অহংকারের চাদর হলো আমার আল্লাহর কোন কার? জোরে বলেন। মুসলমান নবীর উম্মত যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। জোরে বলেন ভয় কারে করব? আল্লাহরে ছাড়া কাউরে ভয় করা যাবে? কোন নেতাকে ভয় করা যাবে না, ক্ষমতাওয়ালারে ভয় করা যাবে না, টাকাওয়ালারে ভয় করা যাবে না, ভয় করতে হবে আল্লাহরে। কেন আল্লাহ ইমানদারদেরকে ডাক দিলেন আর বললেন ও ইমানদার আমি আল্লাহরে ভয় করো। নিশ্চয় আল্লাহর ভয় করার মধ্যে বান্দার জন্য রয়েছে কল্যাণ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ের মধ্যে বান্দার জন্য কল্যাণ আছে। এই জন্য আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাক দিয়া এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইমানদার ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো। আল্লাহরে ভয় করার জন্য কেন বলছে? দুনিয়ার কোন মানুষ যদি মানুষকে ভয় করে তাহলে ওই মানুষটার সামনে মানুষ অপরাধ করতে দ্বিধা করে অপরাধ করে না। কথা কোন? মানুষ জেলখানারে ভয় করেনি, পুলিশে ভয় করেনি, করে জেলখানার বয় দিলের মধ্যে আছে। এই জন্য মানুষ দুনিয়ার স্বাভাবিক কোন অপরাধ করে না, কারণ অপরাধ করলে জেলখানায় যাওয়া লাগবে। ছাত্র শিক্ষকের সামনে অপরাধ করে না কেন? ওই শিক্ষকের বেতের আঘাত করবে, শিক্ষককে ভয় পায়, এই জন্য ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না, অপরাধ করে না। সন্তান তার মা বাবার সামনে অন্যায় করে না, অপরাধ করে না কেন?
বলে সন্তান মা বাবারে ভয় করে, সম্মান করে, এই জন্য মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। ও মুসলমান নবীর উম্মত ইমানদার, আল্লাহর ভয় আল্লাহ তাআলা করার জন্য বলেছেন। এই জন্য যে বান্দা তুমি যদি আমি আল্লাহর ভয় দিলের মধ্যে রাইখা যদি কোনো অন্যায় ছেড়ে দাও, যদি অন্যায় না করো, তাইলে এটাই তোমার জন্য কল্যাণ। কোন সুবহানাল্লাহ। মানুষ কেন অপরাধের মধ্যে জর্জরিত হয়ে যায়? কেন মিথ্যা কথা বলে? কেন নামাজ বাদ দিয়া দেয়? কেন গীবতের কথা বলে? কেন পরনারীর দিকে তাকায়? কেন বান্দা জিনার মধ্যে লিপ্ত হয়? কেন সুদের মধ্যে লিপ্ত হয়? কেন ঘুষের মধ্যে লিপ্ত হয়? বলে সুদখোরের দিলের মধ্যে আল্লাহর ভয় নাই, এই জন্য সুদখোর সুদ খায়। ঠিক নেই? এখন কথা কোন না কেন? সমাজের এমন কোন লোক নাই সুদ খায় না। হ্যাঁ, আরে সুদের ভয়াবহতা, সুদের এই সুদ যারা খায় তাদের সর্বনিম্ন নরমাল একেবারে নিম্নে ডাজিনা, উচ্চটা না, উচ্চর তো আছে, নিম্ন রয়েছে তার মায়ের সাথে সে জিনা করে। নাউজুবিল্লাহ ভাই গিয়া কইেন, জিনার গুনাহ আপনার আমল নামে উঠবে তো উঠবে, মার সাথে জিনা করার গুনাহ উঠবে। নাউজুবিল্লাহ কোন কেন? সুদ খাওয়ার কারণে। মানুষের রক্ত, গরিবের রক্ত চুষে আপনি খেয়েছেন। ঘুষ যারা খায় তাদের দিলের মধ্যে আল্লাহর ভয় নাই, এই জন্য ঘুষ খায়। মিথ্যা যারা বলে তাদের দিলের মধ্যে আল্লাহর ভয় নাই, এই জন্য মিথ্যা কথা বলে। ও মুসলমান, দিলের মধ্যে আল্লাহর ভয় নাই, এই জন্য পরনারীর দিকে তাকায়। দিলের মধ্যে আল্লাহর ভয় নাই, এই জন্য জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো। ভয় যদি করো তাইলে তুমি ওজনের মধ্যে কম দিবা না, দুধের মধ্যে তুমি পানি মিশাইবা না। ঠিক নেই? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সুন্দর একটা ঘটনা বলবো, শুনবেন নি? কার জামানায়? হ্যাঁ, ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে কইতে পারে না তো, খেলোয়াড়টির নাম দি কই না, ওই হুজুর আগের টি না পরের টি? হ্যাঁ, হুজুর বাংলাদেশের টির নাম কমু না আর্জেন্টিনা না ব্রাজিলের টির নাম কমু? দেখবেন যে কাড়া মুহস্ত। টিকটকারের নাম যুবক কাড়া মুহস্ত, গানাজারের নাম যুবকের কাড়া মুহস্ত, কোন ঠুডে মুখে বাজে না। কথা কন? নায়ক নায়িকের নাম যুবকের কাড়া মুহস্ত। দাঁড় করাই দেন জলিলুল কদর 10 জন নবীর নাম কোন? বুম মারলে বাইরিত না। হ্যাঁ, কোরআনের 10টা সূরার কথা তো বাদ দিলামই, অনেকেই পারতো না, যারা পারে আলহামদুলিল্লাহ। এই দেশের 10 জন বিজ্ঞ আলেমের নাম দেখবেন কষ্ট হয়ে যাইব, বিচারে বিচারে বাই করব। কথা ঠিক নেই? মিথ্যা কথা বলতেছি? যুবক আমার ভাই না কেন তুমি না বলছো হুজুর আমি মুসলমান? এক জায়গায় গেছি মাহফিল করার জন্য, এক বেটা মানে আনজায় ধরছে, কথা মনে হয়েছে খুব কঠিন কথা, খুব আবেগের কথা, মুসাফা করছে, বেটা আমারে খুব ভালোবাসছে। চিন্তা করলাম বেটা আমারে বালা ভরা জিগাইছে, মহাব্বত করছে, আমিও একটু বেটারে বালা ভরা জিগাই। পার্শ্ববর্তী জেলা কুমিল্লা জেলার এক জায়গার মধ্যে জিগাইলাম, ভাই আপনার নাম কি? কই আমার নাম আশেকে রাসূল এমুক মিয়া। কি শেখে রাসূল এমন মিয়া? আশেকে রাসূল অমুক মিয়ার কি একটা নাম কইছে। আমি বেটার দিকে ছায়া দেখি আশেকে রাসূলের মুখ দাড়ি নাই, আসেনি এমন লোক। হ্যাঁ, তো আমিও মুসলমান, আপনিও মুসলমান। ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। যুবক, তুমি কি আত্মসমর্পণ করলা? তোমার মধ্যে আত্মসমর্পণের কি আছে? তোমার মনে চাই না দাড়ি রাখার জন্য, তুমি এটাই তো করছো। আত্মসমর্পণ কি করলা?
মনে চাই না দাড়ি রাখার জন্য তুমি যদি রাইখা দিতে, এটার নাম আত্মসমর্পণ, ঠিক কিনা? মনে চাই না নামাজ পড়ার জন্য তুমি যদি নামাজ পড়তে, এটার নাম আত্মসমর্পণ। গোরার গলার মধ্যে রশি লাগাইয়া, লাগাম লাগাইয়া, হাতি দেখছেননি? হাতি দিয়া চান্দা করে কি করে না? রাস্তার মধ্যে গাড়ি থামাইয়া করে কি করে না? দেখেন ভাই, হাতির উপরে যে বসায় যুবকটা কিন্তু বেশি বড় না, 7-8 বছর 10 বছর ঊর্ধ্বে 12 বছরের একটা ছেলে বসা থাকে। রাস্তার গাড়ি থামাইয়া 5 টাকা দিলে নেয় না, 10 টাকার নিচে নেয় না, দেখবেন যে তাকে 20 টাকা দিলে নেয়। এই যুবকটা যা বলে সে হাতিটা সাই করে পায়ের বুড়া আঙ্গুল দিয়ে হাতির কানের নিচে এইভাবে লাড়া দিলে বুঝে সামনে চলতে হবে, ওইভাবে লাড়া দিলে বুঝে ওই লোকটারে ধরতে হবে, এইভাবে 2টা লাড়া দিলে বুঝে যে টাকাটা নিতে হবে, 3টা দিলে বুঝে যে টাকাটা নিস না, এটা কম টাকা হবে, ঠিক কিনা? এটার নাম হলো আত্মসমর্পণ। হাতি তার মালিককে বুবা কণ্ঠে ডাক দেয়া বলে, মালিক, আমি তোমার কথাই কেন সম্মান করি জানো? আমার আসল মালিক আমার আল্লাহ। তোমার ইজ্জত করার কথা, সম্মান করার কথা, তোমার কাছে আত্মসমর্পণ করার কথা বলে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। নাইলে জংলার হাতিগুলি যদি 2-4 দিন যদি রসুলপুরে একটা গরুটি দিত, রসুলপুরের সব মানুষ গিয়ে আমিন ফুরুইটা যাইত গা। কথা কন না কিরে? বেশি না তিতাসের গাওয়া বেন্ডি যদি চিন্তা করত, পানি তার থাকতাম না। এবার শীত লাগে, রসুলপুরের ব্রিজের তলে একটু শান্তি পাওয়া যাইত। বেন্ডি যদি টালি দৌড়াদৌড়ি করতো আর মানুষের কাছে অস্ত্র না থাকতো, ছোট একটা ব্যাঙ এখানে ঢুকিয়া গেলে দেখবেন যে মানুষ লাড়াচাড়া শুরু করে দিছে, ঠিক নেই? কিন্তু না, আল্লাহ বলেন জংলার হাতি জংলায় থাকবা, জংলার ভাগ জংলায় থাকবা, লুকালয় আশরাফুল মাখলুকাতের এলাকায় গিয়ে ডিস্টার্ব করবা না। কেন বলে আশরাফুল মাখলুকাত আমি আল্লাহর বড় মায়ার বান্দা, বড় দয়ার বান্দা। কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, তাইলে যে কথাটা বলতেছিলাম আত্মসমর্পণ করা, তুমি আমি কি আত্মসমর্পণ করলাম? 10 জন নবীর নাম জানি না, 10 জন আলেমের নাম জানি না, 10 জন জলিলুল কদর ফেরেশতার নাম জানি না, ওলির নাম জানি না, 10টা সূরা জানি না, 10টা মাসআলা জানি না, গোসলের ফরজ জানি না, হুজুর ফরজ জানি না, নামাজের নিয়ত জানি না, নিজের আম্মা মারা গেছে, আব্বা মারা গেছে, জানাজার নামাজে অংশগ্রহণ করছো, জানাজার নামাজে অংশগ্রহণ কইরা ইমাম সাহেব প্রথম নম্বর তাকবীর দিয়া দিছে, ইমাম সাহেব পড়ছে সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা। তুমি পড়েছো, কিন্তু এটা কোন রকম পড়েছো। দ্বিতীয় দুরূদ শরীফের কথা বলেছে, তুমি ভুলভাল লাগায়া যদিও পয়রা থাকো, তৃতীয় তাকবীরের পর ইমাম সাহেব পড়তেছে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। এই দোয়াটা তুমি মুসলমান কয়জনে জানো? ফরজে কিফায়ার নামাজের মধ্যে দোয়াটা লাগে, তুমি জানো কয়জন? অথচ আমি মুসলমান জানি না। নবী হাজির নাজির, নবী গায়েব জানে, নবী নূরের তৈরি, মাটির তৈরি, নবীর উপরে দুরূদ দাঁড়ায়া পড়বা না হুইয়া পড়বা, এটা নিয়ে ঝগড়া আছে না নাই? মারামারি আছে না নাই? নবী বলছে উম্মত চলে গেলাম, আমি নবীর সুন্নতরে যদি একটা সুন্নতকে যদি কেউ জিন্দা করে, শেষ জামানায় যদি আমল করে, তার আমল নামায় একটা না, 2টা না, 100 গলা কাটা শহীদের সওয়াব দান করা হবে। কোন সুবহানাল্লাহ।
আমি হুজুরের কাছে হাদিস পড়ছি, জিগান আল্লামা সিদ্দিকুর রহমান রসুলপুরি সাহেবকে হাদিসটা আসেনি না কসবা থেকে বানায়া প্যাকেট কইরা আনছি রসুলপুর ছাড়ার জন্য। উলামায়ে কেরামের মজলিস বয়ান তো মন মতো করতারি না, মমিসিং গেলে তো বয়ান এক কান্দা লয়া ছুরি, কথা কন নাকি রে? আর লয়া ছুট লই দইছে, মানুষ পছন্দ করল সব কানো কি সব বয়ান করন যাইব? হ্যাঁ, তারপরে উঠেন তো ওয়াজ হইছে না, কিছু করার আছে, উস্তাদ মানুষ আলতো ফালতো কথা কন যাইব, বুঝতে হইব। এই যে কথাটা বললাম যে একটা সুন্নতকে যদি কেউ জিন্দা করে তার আল্লাহ তাআলা 100 গলা কাটা শহীদের সওয়াব দিব। আমি কয়টা সুন্নতরে জিন্দা করছি, বরং সুন্নতের কলজা কাটছি, সুন্নতের কলজা কাটছি মানে বুঝেন নাই? নবী বলে উম্মত যার মুখে দাড়ির মধ্যে খুর লাগাবো সেজন্য আমি নবীর কলিজার মধ্যে খুর লাগায়া দিলি। নবী বলেন যে নাকি আমি নবীর কলিজায় খুর লাগাই দিলে উম্মত তুই কিভাবে আমার উম্মত দাবি করলি? ও আশিকে রাসূলের দল, মাশুকে এলাহির দল, মাহবুবে সুবহানির দল, মাহবুবে রব্বাহানির দল, তোমরা আশিকে রাসূল দাবি কইরা নবীর কয়টা সুন্নাত রে জিন্দা করলা? মুসলমান নবীর উম্মত ইমানদার আল্লাহর গোলাম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলা বাহির হয়ে গেছে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করার পরে রাতের বেলা ঘুরে ঘুরে মানুষের সুখ দুঃখগুলি দেখেন, কোন সুবহানাল্লাহ। আমরা দেশের চেয়ারম্যান হওয়ার আগে যদি থাকতো একটা বাড়ি, চেয়ারম্যান হওয়ার পরে তাহে 5টা বাড়ি। এমপির যদি বাড়ি থাকতো টিনের, হয়ে যায় 5 তলা, হয়ে যায় 10 তলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর বিবি একদিন স্বামীরে ডাক দিয়ে কই, বিবি আমার, ও পানের বিবি, ও পানের স্বামী আমার, স্বামী আমার মিষ্টি খাইতাম মনে চাইছে। কি খাইতে মনে চাইছে? ধরেন না তেলে ফিটে খাইতে মন চাইছে। তেলের ফিটা চিনিননি? হ্যাঁ, তেলের ফিটা পোয়া ফিটা বেটা বুঝা লাইছো, একবারে অরিজিনালটা কইলিছে। ধন্যবাদ। চিনা না দহনের মানুষে, আর চিনবো কেমনে? ফিটা দহন বাজার থেকে রাস্তা থেকে কিনা খাইয়া পরে বাইত গেরবা না, কথা কোন ঠিক নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী কো, স্বামী মিষ্টি জাতীয় ফিডা খাইতাম মন চাইতাছে। কো বিবি আমার, এই আমার প্রাণের বিবি, ও আমার প্রাণের বিবি, বাইতুল মাল থেকে আমার যেই টাকা বেতন দেয় ওই টাকা বেতনে 3 বেলা খাইতেই তো আমাদের মার দার অবস্থা যাই, টানা পুরা চলে। কারণ মিষ্টি পিঠা খাইলে আয়োজন লাগে, কি লাগে না? সেমাই লাগে, কিশমিশ লাগে, চিনি লাগে, নারকেল লাগে, তেজপাতা, খাল, গুড়া, এরপরে না সেমাই, ঠিক নি? আলুর ভর্তা হইলে কিনা মজ দিয়া মর দিলেই তরকারি হয়ে যাগা, কিন্তু মিষ্টি পিঠা তো তাড়াতাড়ি হইব না। মিষ্টি লাগবো, কাই লাগবো, তেল লাগবো, বহু আয়োজন লাগে। বিবি আমার এত টাকা নাই, কিভাবে তোমারে দেই? আবদার করছো তো ঠিক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়া কয়, এ দুনিয়ার নেতারা ভালো করে শুনেন, এ দুনিয়ার চেয়ারম্যান মেম্বার সর্দাররা ভালো করে শুনেন। আমি ওই দিন এক জায়গায় গেছি, হুজুর আমরা এলাকায় সর্দাররা ফানি ভাত খায়া সর্দারি ঘুরাইলা। কই তোর কাছে কি আছে? টিহা আসিনি কোনা, কো ফানি ভাত আসিনি কোনা, কো ফিটটা কুদ্দুর হাইজ যে দে দেখি তোর কিনে কিছু কথা কইতারি। আসেনি এমন লোক, ফিট খাইজ যায়া ফককে কথা কইয়া নিব। সর্দারের এমন অভাব নাই, না তার এমন অভাব নাই। রাতারাতি বড় লোক, আলাদিনের সায়াক ভাই আলা, ঠিক নি? আমি আশ্চর্য হয়ে গেছি, বাংলাদেশের একটা ব্যাংকের শেয়ার হোল্ডার বলে সিঙ্গাপুরের 4 নম্বরের ধনী।
বাংলাদেশের একটা ব্যাংকের শেয়ার হোল্ডারে, মানে একটা শেয়ারের ধরেন না 60% এর মালিককে একটা ব্যাংকের ধরেন না। সিঙ্গাপুরের কয় নাম্বার ধনী? সুর কারেকো, এত বড় সুর গাছ ধরে তারে টিয়াডি খাওয়াইলো তো বাইটটা বাইটটা তোর বাইটটা টিয়াডি খাওয়া ব্লেন্ডার করে কাইটটা কুচি কুচি কইরা, তাও তো টিয়াডি শেষ করতে না, তার হায়াত শেষ হয়ে যাবে। আরে সুর চুরি করলে কি এমন ওই চুরি করে রে বেটা ফিন্দনের সুরু কাপড় লয়ে যাসগা, কথা কন নাকি রে? দুঃখ কারে থুই আমরা তেল কিনা খাই 200 টাকা কেজি, আর হে বলে সিঙ্গাপুরের 4 নম্বর ধনী। সুর কারে কো আবার কো উন্নয়ন, খাইতে 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 আমরা এলাকার 2টা বাথরুম আছে, কড়া বাথরুম। কই থেকে আইছে? শহর থেকে। কই থেকে আইছে? কথা কনা তো, এই নেতায় 2টা বাথরুমের তে একটা বাথরুম আস্তা গিল্লা খাইলিস। কি খেয়েলিছে? কথা কন্যা তো, রাস্তা খাইতে খাইতে, গম খাইতে খাইতে, চাইল খাইতে খাইতে, রিলিফ খাইতে খাইতে, কাঠ খাইতে খাইতে, আরে এই এমপি মেম্বার চেয়ারম্যানের আত্মীয় স্বজন সবজি প্রতিবন্ধী বালা নাই তো, সারাটা প্রতিবন্ধী। দেখবেন কাঠ করলে তথ্য যাচাই করে দেখবেন যে তার হাত আছে, ভাও আছে, কাঠের মধ্যে লেখা আছে প্রতিবন্ধী এমুক কেরামত আলী। হে বাড়িত বালা কাঠো কি, কাঠো কি, কাঠো কি বালা নাই। চেয়ারম্যানের বংশ কি বংশ, মেম্বারের বংশ কি বংশ, মনে করেন যে আত্মীয় স্বজনের মধ্যে প্রতিবন্ধী। এটা তত্ত্ব যাচাই কইরা দেখছি। মনে আসেনি ঘটনা? ঘটনা আসনের লেগে না ভাই, দুঃখে কইতাছি। এই শুনেন, এ রাসূলপুরের আম্মা জান একটু ভালো করে শুনিয়েন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি চিন্তা করলেন, স্বামী যেহেতু বাইতুল মাল থেকে যেহেতু অল্প টাকা হাদিয়া পায়, স্বামীরে বিরক্ত কইরা লাভ নাই। দৈনন্দিনের খাবার থেকে যে টাকাটা বাঁচে, যে অর্থটা বাঁচে, যতগুলি গম বাঁচে, চাউল বাঁচে, যাই পাই এটা বাঁচে, একটু মুষ্টি করে করে রেখে দিব। কোন সুবহানাল্লাহ। মুষ্টি করে রাখতে রাখতে এমন হইছে, মিষ্টি খাবার বানাইতে যেই পরিমাণ মুষ্টি রাখা যায়, দীর্ঘদিন পরে ওই পরিমাণ মুষ্টি জমা গেছে গা। মিষ্টি পিঠা বানাইছে, বানায়া মিষ্টি খাবার বানায়া আবু বকরের সামনে হাজির করছে। পানের স্বামী আমার, নেন আপনি মিষ্টি খাবার, আপনার জন্য আনছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিরে ডাক দিয়ে কই, বিবি আমার, আমি তো বাইতুল মাল থেকে এত টাকা পাই না, যে টাকা দিয়া তুমি মিষ্টি দ্রব্য খাবার বানাইবা। ও পানের বিবি আমার, এই মিষ্টি খাবার কোন জায়গা থেকে পাইলা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর স্ত্রী ডাক দিয়া বলেন, স্বামী আমার, আপনি দৈনন্দিন যে খাবার আমাদেরকে দিতেন তা থেকে আমি কিছু মুষ্টি করে করে রেখে দিতাম। রাখতে 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 মিষ্টি খাবার পাক করার মতো এই পরিমাণ হয়ে গেছে, আজকে মিষ্টি খাবার পাক করছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, বিবি আমার, তুমি এতদিন কেন এই কাজটা করলা না? তার মানে বোঝা গেল এই পরিমাণ মাল, এই পরিমাণ বেতন আমি যদি না আনি তারপরেও আমার সংসারটা চলবে, কারণ মিষ্টি খাবারের জন্য বাইতুল মাল থেকে আমাকে বেতন দেওয়া হয় না, আমারে বেতন দেওয়া হয়, আমার জীবিকা নির্বাহন হয়, চলবে, এই পরিমাণ বেতন আমাকে দেওয়া হয়। অতএব বোঝা গেল মুষ্টিময় পরিমাণ বেতন আমি আগামী মাস থেকে আমি বাইতুল মাল থেকে আনবো না। এই মুষ্টিময় যতগুলি চাউল অথবা যত টাকা পরিমাণ আছে, এটা বাইতুল মালে আমি আগামী মাস থেকে ফেরত দিয়া দিব। কোন সুবহানাল্লাহ। এটারে কো আমিরুল মুমিনিন, এটারে কো ইসলামী নেতা। আপনি আর আমি তো 500 টাকা নেতার ইচ্ছা লাই কিনা লাই, এজন্য আমরার কপাল থেকে গজব পরিবর্তন না। কথা কোন ঠিক নেই? নির্বাচনের আগে 1000 টাকা খাইলেন, 16 বছর খেসারত দিলেন। নির্বাচনের আগে 500 টাকা খাইলেন,
5 বছর খেসারত দিলেন। আর এই ভুট্টা যদি একজন আমানতদার, একজন ভালো, একজন দিনদার, একজন আল্লাহওয়ালা, একজন নামাজিরে দিতেন, 5 বছর অন্তত পক্ষে যাই কিছু হোক, আপনার আমার বাথরুম গম ডাইল চুরি হইতো না, ঠিক কিনা? এজন্য সাবধান, একটা কথা বলি, অনুরোধ করে বলি, সামনের দিনগুলিতে ভুল করবেন না, করবেন না এই ভুল। যে কথাটা বলতেছিলাম, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় কারে কয়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুরে ঘুরে মানুষের হাল অবস্থা জানতেন, ঘটনা মনে আসেনি? হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকা ঘুরতে গিয়া দেখলেন মদিনার এক ঘরের মধ্যে রাতের বেলা 2 জন মহিলার কণ্ঠের আওয়াজ শোনা যাইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজার কাছে গিয়া, ঘরের পিছনে গিয়া কান লাগায়া কথা শুনতেছেন। মা তার মেয়েকে ডাকতেছেন, ও আমার কলিজার টুকরা কন্যা সন্তান, ঘুম থেকে তাড়াতাড়ি উঠো, গাভীর দুধ, ঘরের বকরির দুধের মধ্যে পানি মিশাইতে হবে, তাড়াতাড়ি করে উঠো, কারণ 1 কেজি দুধের 2 কেজি বানাইতে হবে, বাজারে বেশি দামে বিক্রি করা যাবে। মেয়ে ঘুম থেকে জাগ্রত হইয়া এবার তার মাকে ডাক দিয়া বলতেছেন, আম্মা জান, ও আমার আম্মা জান, আমি আমিরুল মুমিনিন হযরতে ওমরের জবান থেকে শুনছি যে দুধের মধ্যে পানি মিশানো এটা বড় অন্যায়, বড় অপরাধ। আমিরুল মুমিনিন হযরতে ওমর নিষেধ করেছেন দুধের মধ্যে যেন পানি না মিশানো হয়, কারণ এটা আল্লাহ তাআলার প্রদত্ত জান্নাতি খাবার। কোন সুবহানাল্লাহ। গাভীর উলান কাটলে দুধ পাওয়া যাইবনি, ছাগলের উলান কাটলে দুধ পাওয়া যাইবনি। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, চাঁদ সূর্য কোথা থেকে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল, আমগুলি সব পাকলে পরে কেমন হয় তালাল? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। আর জোরে কোন আল্লাহ কয়জন? আর জোরে কোন কয়জন? এ রাসূলপুরের আম্মা জান, ভালো করে শুনিয়ে নেন গো আম্মা জান। আমাদের মুরব্বীর একটা কথা বলে, গাই ভালো তো বাছুর ভালো, বাছুর ভালো তো দুধ ভালো, যার মা ভালো তার সন্তান ভালো, যার বাবা ভালো তার সন্তান ভালো। মুসলমান নবীর উম্মত আম্মা জান, আপনাদের সম্মান কত জানেন গো মা? আপনারা নবীদের মা, আপনারা ওলিদের মা, আপনারা বাইজিদ বুস্তাবির মা, খাজা মাইনুদ্দিনের মা, আপনারা ইসমাইল আলাইহিস সালামের মা, আপনারা নবীর স্ত্রী। ও মুসলমান পর্দালের আম্মা জান, একটু ভালো করে খবরটা একটু ভালো করে শুনেন, কথাটা একটু ভালো করে শুনেন। আপনাদের সম্মান আল্লাহ কম দেন নাই, আমার পয়গম্বর কম দেন নাই। যেই যুগের মধ্যে কন্যা সন্তানগুলির জিন্দা দাফন করত, ওই সময়টার মধ্যে আমার নবীজি কন্যা সন্তানের সম্মান ইজ্জত বাড়ায়া দিছে। কেমন বাড়াইছে রে আম্মা জান? কই মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাইবা, মেয়ের তারপরে মোহর দিবা, মোহর পরিশোধ করার পরে তার দিকে হাত বাড়াইবা, মেয়েটা জন্মগ্রহণ করার পরে বিবাহ পর্যন্ত তার বাপ তারে লালন পালন করব, বিবাহ করার পরে তার স্বামী তারে মৃত্যু পর্যন্ত লালন পালন করব। যদি তার স্বামী মারা যায়
যাই, তার বড় সন্তান তারে লালন পালন করব, মেয়ের মোহর পেয়ের কাছে তাকিয়ে যাবে। ও মুসলমান, ও আম্মা জান, কেন গো মা আপনাদের এত কষ্ট, কেন এত বারবার আপনাদের মার্কেটে যাওয়া লাগে, কেন বারবার বেপরদা ঘর থেকে বাহির হওয়া লাগে? আপনারা তো ছিলেন ঘরের রাজরানী। কথা কয় না ভাই? মনের দুঃখ কার কাছে কই? রাস্তায় আমার গবেষণা পুরুষের চাইতে মহিলা বেশি। আমি আমার এই জীবনটা পাই দীর্ঘদিন ধরে একা চলাফেরা করি। ওয়াজের মাঠ বেশি দিন না, বড় বক্তা হইতে পারি নাই, কিন্তু বয়ানের শুরু শিক্ষার্থী নেই পর্যন্ত 11 নম্বর মৌসুম চলে। এটা 11 নম্বর মৌসুম। জিজ্ঞাসা করেন আপনাদের রসুলপুরে কয়েক বছর আইছি ওয়াজ শিক্ষা গ্রহণ করার জন্য, মাগরিবের পরে বয়ান করছি, কেউ নাই। বাচ্চাগুলি দৌড়াদৌড়ি করে আমি বয়ান করেছি। আপনাদের রসুলপুরে আমি এশারের পরও বয়ান করেছি। আপনাদের এই গোকর্ণ ঘাটে আমি রাতের 10টা আখিরি বয়ানও করেছি। আল্লাহ করাইছে গত কয়েকদিন আগেও নাটগির গিয়েছি। উদ্দেশ্য আমার এটা না, উদ্দেশ্য হলো আমার বাবাজি রাস্তায় বাহির হইয়া গবেষণা কইরা দেখছি পায়সম মনে চাইতো ঠান্ডার দিন অথবা গরমের দিন সিএনজির পিছনে একটু মুড়ি মাইরা বয়া তাহাম। কতক্ষণ পরে ড্রাইভার আয় কই হুজুর সামনে আইন। সিগন্যাল দিছি 2 জন লোক যামু, 2 বন্ধু আছি, কই হুজুর জায়গা নাই। জিগাইলাম কেরে, কই সামনেও একজন মহিলা লইয়া লাইছি। আউযুবিল্লাহ কোন। আহা, কোন বেগানা নারী, মাসালাটা ভালো করে শুনেন, কোন মাহরাম যারা আর গায়ের মাহরাম, মাহরাম মহিলা, মহিলাদের জন্য তো 14 জন পুরুষ ব্যতীত বাকি যারা আছে তাদের সাথে বিবাহ বন্ধন হারাম, আর যাদের সাথে বিবাহ বন্ধন হালাল এমন 14 জন লোক ব্যতীত যদি কোন নারীর শরীর অঙ্গ স্পর্শ করে কোন পুরুষ, তাহলে ওই নারীর ওই জায়গাটা জাহান্নামে যাবে। কোন নাউজুবিল্লাহ। আম্মা জান 5 জনে মিল্লা মার্কেটে গেলেন, 4 জনে মিল্লা মার্কেটে গেলেন, পিছনের 3 নম্বর সিট 3টা সিট ফিল আপ। আপনার নিজের কি একটু আত্মসম্মানে লাগলো না? আপনি ড্রাইভারের সাথে বলে বসে গেলেন আম্মা জান। ও আম্মা জান, আপনাদের সম্মান কি এই জায়গায় ছিল? আপনাদের সম্মান ছিল পুরুষের মাথায়। কথা বলেন ঠিক কিনা? আমরা পুরুষ মানুষ ড্রাইভারের সাথে বসতে পারি না, এত ছোট্ট একটা সিট, আপনি বসলেন কেমনে আম্মা জান? আত্মসম্মান আছে না নাই? নিজের ব্যক্তিগত একটা সম্মান বুঝে যে আমার শরীর, আমার 3.5 হাত বডিটাও তো আমার একটা সম্মান চাইতে চায় না? আরে নিজের একটা লজ্জা আসেনি, নিজে একটা লজ্জা আসেনি, এটাও তো থাকা উচিত। এ মুসলমান নবীর উম্মত, খুব লম্বা হয়ে যেতেছে। মোটর সাইকেলে পরশুদিন একটু জার্নি কইরা অবস্থা 12টা বেজে গেছে। এজন্য মন মতো কইতাম পারতাছি না, কইতে আছি যে যা কষ্ট হইতাছে। তো হুজুর বয়ে রইছে, আবার পুরা ওয়াজ বয়ে বয়ে তাই শুনতাছে। এটা আমার সৌভাগ্য, আলহামদুলিল্লাহ। কি কমু, এটা আসলে উস্তাদ মা বাপ। পুলিশ যদি একবারের সামনে বয়ে দেয়, এবার আর কথা মন মতে পারিব? হ্যাঁ, আজরাইল যদি কো বাত্রি খাইয়া লাও, খায়াতে লো তোমারে নিতাম হইছে, এবার ভাত ডুববো গলা দিয়া। ভাইরা আমার, মা তার কন্যা সন্তানকে ডাক দিছে। কন্যা সন্তান বলে, মা আমিরুল মুমিনিন বলছে দুধের মধ্যে পানি মিশান যাবে না, পানি মিশানো যাবে না। কই উমর কি এখন সজাগ আসিনি? উমর কি এখন আইসিনি? রাত বাজে গভীর। আসলেই তো কথা ঠিক, গভীর রাত্রে আমিরুল মুমিনিন আবার ঘরের দরজায় বনি ডাহে একটা কথা দেওয়ালেরও কথা কয় না। উমর কই? ঘরের দরজায়। উমর কই? ঘরের দরজায়। কথা শুনে কি শুনে না? মা ডাক দিয়া বলে, কন্যা সন্তান উমর তো কন্যাদের বেলা নাই। কন্যা সন্তান ডাক দিয়া বলে, আম্মা জান উমর নাই, আমিরুল মুমিনিন নাই, তাতে কি? কিন্তু আল্লাহ তাআলা একজন, আম্মা এখানে আমাদের 2 জনের সাথে আছে না নাই? ও আম্মা জান ওমর নাই, কিন্তু আমার আল্লাহ তাআলা দেখেন। ও মা
আল্লাহকে তো ভয় করা দরকার, আল্লাহর ভয় তো করা দরকার। ওমর দেখবেন না, আল্লাহ তো দেখবেন। ও মুসলমান নবীর উম্মত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা শোনার পরে চলে গেছেন। সকালবেলা দুইজন মা এবং মেয়েকে ডাক দিছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ঘর চলার মতো সাহায্য করলেন, বাইতুল মাল থেকে দিলেন। কন্যা সন্তানটারে নিজের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে বিবাহের প্রস্তাব দিয়ে দিলেন। ওই কন্যা সন্তানের ঘরে ওমর ইবনে আব্দুল আজিজ জন্মগ্রহণ করেছে, যা ইতিহাসের মধ্যে একজন দৃষ্টান্তমূলক একজন বাদশা ছিলেন, গ্রহণযোগ্য একজন বাদশা ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ। কোন সুবহানাল্লাহ। তাইলে ভয় করব কারে? যেখানে কেউ নাই সেখানে আছেন কে? ইত্তাকুল্লাহ। এটা হলো 1 নম্বর আয়াতের প্রথম অংশের আলোচনা হলো আল্লাহর ভয় দিলে ঢুকাইতে হবে। কেউ নাই, অন্ধকার ঘর, আমার আল্লাহ দেখেন। আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া। এই যে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিছে, লাভ না লস জোরে কোন? লম্বা করলে কষ্ট হইব একটু। দামি একটা আয়াত মনে হয়ে গেছে কয়ালাই। আল্লাহর ভয়ে যদি কেউ গুনাহ ছাইরা দেয়, আল্লাহর ভয় যদি কেউ দিলে ঢুকা, আর ঢুকানো অবস্থায় যদি মৃত্যু বহন করে, একটা পুরস্কার আছে। কমনি পুরস্কার একটা না, পুরস্কার 2টা। একটা আসল দল্য পুরস্কার একটা, আর আল্লাহ কয় পুরস্কার 2টা। সুবহানাল্লাহ। কোন আল্লাহ তাআলা বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন, আমি আল্লাহর ভয়ে যদি কোনো বান্দা যদি গুনাহ ছাইরা দেয়, আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কি হবে না? আল্লাহ তাআলা আমাদের বিচার কার্য করবেন কি করবেন না? এমন নাই যে ভুলিয়া যাইব, রসুলপুরের গ্রামের মানুষের কথা ভুলিয়া যাইব, কই না না, যাররা যাররা পরিমাণ করে আল্লাহ তাআলা আপনার আমার কাছ থেকে হিসাব নেবেন। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা আমি আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকাইয়া, আমি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে, আমি আল্লাহর ভয়ে গুনাহ ছাইরা দিছে, গুনাহ ছাইরা বান্দা ওই গুনাহ থেকে মুক্ত হইয়া বান্দা ইবাদতের মধ্যে লিপ্ত হয়েছে। আল্লাহ বলেন মাকামা রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ তাআলা পুরস্কার হিসাবে তারে 2টা জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। সবাই কোন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মুস্তাক আহমদ বল্লভী সাহেবের আগমন রসুলপুরের পক্ষ থেকে। নারে তাকবীর।